হাসরের ময়দান যেদিন কায়েম হবে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ওই দিন আল্লাহর নির্দেশে ফেরেশতারা জাহান্নামের মধ্যে একটা দুইটা নয়, জাহান্নামের মধ্যে ৭০,০০০ কড়ি লাগিয়ে ওই জাহান্নামকে টেনে টেনে ফেরেশতারা হাসরের মাঠে নিয়ে আসবে। তখন আপনি আমি হাসরের প্রত্যেকটা মানুষ মানব দানব জাহান্নামের কঠিন আগুন দেখে থর থর করে কাঁপবে আর আল্লাহকে একটা ডাক দিয়ে বলবে, আল্লাহ, জাহান্নামের এই কঠিন আগুন থেকে বাঁচার জন্য আজকের হাসরের ময়দানে আমরা নামাজ নিয়ে আসতে পারি নাই, রোজা নিয়ে আসতে পারি নাই, হজ যাকাত কোনো ইবাদত নিয়ে আসতে পারি নাই। আল্লাহ, জাহান্নামের এই কঠিন ভয়ানক আগুন থেকে বাঁচার জন্য আজকে আমাদের কাছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আল্লাহ, কোনো ইবাদত নাও থাকতে পারে, তবে একটা সার্টিফিকেট আছে। ও আল্লাহ, আজকের ময়দানে ইবাদতের বাহাদুরি নাই, তবে আজকের হাসরের মাঠে আমরা তোমার বন্ধু নবীর উম্মত হয়ে হাজির হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন হায়াতুন নবী নূর নবীর উম্মত হিসাবে হাসরের ময়দানে পরিচয় দিবেন, কোনো টেনশন আছে? কোনো ভয় আছে? তখন ফেরেশতারা যখন একটা উম্মতকে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে, তখন আল্লাহর হাবিব ওই জাহান্নামের গেটে দুইটা হাত দিয়ে এইভাবে ব্যারিকেড দিয়ে দাঁড়ায় যাবে। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গেট আটকাইলেন কেন? কয়, আমার উম্মতকে কোথায় নিয়ে যাও? কয়, জাহান্নামে নিয়ে যাই। কেন? কয়, মিজানের পাল্লা ওজন দিলাম, দেখলাম আপনার উম্মতের গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা কম, এজন্য জাহান্নামে নিয়ে যাই। আমার নবী ওই দিন বলবে, এই ফেরেশতারা, এই উম্মত কি তুই ফেরেশতার উম্মত না আমি দয়াল নবীর উম্মত? ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার উম্মত। আমার নবী বলবে, আমার উম্মতের আমলনামা আজকে আমাকে দেখতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি স্বচক্ষে আমার উম্মতের আমল দেখব না, আমি নবী আমার একটা উম্মতকে জাহান্নামে নিয়ে যাইতে দিব না। সুবহানাল্লাহ। আবার মিজানের পাল্লা নিয়ে যাবে, আবার মিজানের পাল্লা নিয়ে যাবে, পাগলার আমলনামা আবার ওজন দিবে। এই পালিশারার এই মানুষগুলা যারা নবীর সাচ্চা আছে, আমলগুলো আবার ওজন দিবে, আবার ওজন দিয়া দেখবেন নেকির পাল্লা হালকা কম, গুনার পাল্লা ভারী। তখন উম্মতটা মাথাটা নিচু করে আমার নবীর দিকে তাকাইব না, লজ্জায়, ইয়া রাসূলুল্লাহ, শয়তানের ফাঁদে পড়ে তো আমি গুনাহ করে ফেলছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার ভালোবাসা, ঈমান ঠিক আছিল, কিন্তু নামাজটা ইয়া রাসূলুল্লাহ আমলের ঘাটতি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার শাফাত ছাড়া আমার কোনো গতি। ওই উম্মত তখন চোখের পানি ফালায় কাঁদবো আর আমার নবীর ডাক দিয়া কইব, ও গো দয়াল নবী, দয়া করো না, দয়া করো না গো নবী, দয়া করো না, তুমি তোমার উম্মতের তারাই দিও না। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। হাইনে আমার বাবা, ও পালিশারা পূর্ব পাড়ার বন্ধু, এবার আমার নবীজি ওই উম্মতের নেকির পাল্লার মধ্যে পকেট মুবারক থেকে একটা কাগজের টুকরা মুবারক বের করে আমার নবীজি ওই উম্মতের নেকির পাল্লার মধ্যে এইভাবে রাখবেন। রাখার সাথে সাথে আমি হাদিস শরীফে পাইলাম যে মাত্র নবীজি একটা কাগজ মুবারক ওই উম্মতের নেকির পাল্লার মধ্যে রাখবে গো, নেকির পাল্লাটা এত ভারী হবে, গুনার পাল্লায় যদি আল্লাহর ৭ আসমান ৭ জমিন, আল্লাহর গোটা সৃষ্টি জগৎ যদি গুনার পাল্লায় তুলে দেয়া হয়, এরপরেও আমার নবীর সামান্য একটা কাগজ মুবারকের ওজন হবে না। আরো জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ও নবী, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবীজি একটা কাগজ তো এত ওজন হওয়ার কথা না, সামান্য কয়েক তোলার কাগজ এত ভারী কেমনে হইছে? ও বন্ধু, এতক্ষণ তো কাগজটা ছিল কাগজ, যেই মাত্র রহমাতুল লিল আলামিনের রহমতের হাত মোবারক যেই মাত্র কাগজের মধ্যে লাগছে রে বাবা, এই কাগজটা আর কাগজ নাই, কাগজটা হইয়া গেছে কাগজ মুবারক।
আইরে নবীর হাত মুবারকের সদকায় আমার আল্লাহ ওই কাগজ রে এত ওজন বাড়ায় দিব। আমার নবী কইব ফেরেশতারা রে এখন দেখো আমার উম্মতের নেকির পাল্লা ভারী নাকি গুনার পাল্লা ভারী? কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি নেকির পাল্লা ভারী গো। আমার নবী কইব যাও আমার উম্মতরে জান্নাতে নিয়ে যাও। অন্য হাদিসে আছে আল্লাহর হাবিব শাহাদাত আঙ্গুল মুবারক নেকির পাল্লার মধ্যে রাখবেন। এখন এইভাবে সমস্ত আশিক গুনাহগার উম্মত গুলারে যখন আমার নবী জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে নিয়ে যাইব, ফেরেশতারা আমার আল্লাহরে ডাক দিয়া কইব আল্লাহ ও আল্লাহ গো, ও আল্লাহ এই মিজানের পাল্লার দরকার কি গো, ফুলসিরাতের পুলের দরকার কি? যে উম্মতটা জাহান্নামে যায় আপনার নবী যায়া ওই উম্মতরে জান্নাতে লয়া যায়, আর মিজানের পাল্লায় যায় ওজন দেওয়ার দরকার নাই। আপনি আপনার নবীর কোন সমস্ত উম্মতরা যেন জান্নাতে লয়া যায়। আমার আল্লাহ কইব ফেরেশতারা রে আজকে তোরা কোনো কথা কইবি না, আজকে তোরা শুধু দেখবি আর শুনবি আর অর্ডার পালন করবি। হাসরের ময়দান সাজাইছি আমি আল্লাহ, কিন্তু আজকের ময়দানের রাজত্ব আজকের ময়দানের বাদশা বানায়া দিছি রাসূলুল্লাহ। হাসরের ময়দান সাজাইছি আমি আল্লাহ, কিন্তু আজকের ময়দানের বাদশা বানায়া দিলাম আমার নবীরে। আমি আল্লাহর জন্য মিজানের পাল্লার দরকার নাই, আমি আল্লাহর জন্য ফুলসিরাতের পুলের দরকার নাই। আমি আল্লাহ জানি কে জান্নাতে যাবে, আমি জানি কে জাহান্নামে যাবে। এরপরও আমি আল্লাহ কেন মিজান বসাইছি গো, আমি আল্লাহ ফুলসিরাতের ফুল কেন বসাইছি? আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ জানি এই পালিশ সারার কে জানি জাহান্নামে যাইব আর কে জান্নাতে যাইব আমি আল্লাহ জানি। তবে আমি আল্লাহ আজকে কিছু কমু না, শাফাতে কুবরা আমার নবীরে দিয়া দিছি। আমার নবীর খেলা দেখানোর জন্য আজকের হাসরের মাঠ আমি আল্লাহ সাজাইছি। আমার নবী যে উম্মত রে জান্নাতি কয়া জবান দিয়া বলবে, আমি আল্লাহ নবীর শাফাআতে বিনা প্রশ্নে ওই গুনাহগার উম্মতের জান্নাতি বানায়া দিব। নবীর শাফাআতের দরকার আছে না নাই? আর জোরে জোরে কন্যা আছে না নাই? হায়রে নবীর শাফাআত যদি পাইতে চায়, নবীরে আমগুর মতো দুষে গুণে ভরা রক্ত মাংসে গড়া কইলে শাফাআত পাইবেননি, পাওয়া যাইবনি। সৃষ্টি জগতে আমার নবীর তুলনা, নবীজি সৃষ্টি জগতে সবার আলাই আকীদা যদি আপনার থাকে, যারা পরিমাণও যদি ঈমান থাকে, যদিও গুনার কারণে বিপদে আটকা যান, আমার নবীর শাফাআত আপনাকে আমাকে উদ্ধার করার জন্য আছে না নাই? মানুষ কই যায় রে এই দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দোলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে এই দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দোলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়া বলেন আমাদের কবর দেশে যাওয়া লাগবে কি লাগবে না? কোটি টাকা দিয়া বাড়ি করলেন, কোটি টাকা দিয়া ঘর করলেন, আপনার 10 তলা বিল্ডিং আর 20 তলা বিল্ডিং, আপনার ঘর বাড়ি নানান রং তামাশা। যেদিন মালাকুল মউত আজরাইল চলে আসবে, আপনার বাড়ি আপনার সাথে যাবে না। দুনিয়াতে আপনার ঘর আপনি যতই উপরে উঠান, মরার পরে কিন্তু মাটির নিচে যেতে হবে। কথা কন্যা বাজান ঠিক কিনা? হায় রে আমার বাবা,
আমি বলছিলাম আমার দয়াল নবী মায়ার নবীর একটা পাগল। এই পালিশারার মানুষ আমার নবীর পাগল কিনা? মানুষ আম করে পাগল কইলে বড় মজা লাগে। ওরে দুনিয়ার পাগল না রে, নবীর প্রেমের পাগল হওয়া ভাগ্যের ব্যাপার। আমার নবীর সাহাবী হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন একটা জঙ্গলা দিয়া যায়। যাওয়ার সময়ে ওই জঙ্গলে একটা বাঘ হযরতে সফিনা রে, আমার নবীর সাহাবীর একটা বাঘ খাওয়ার জন্য আসছে। আমার নবী ডাক দিয়া কয়, এই আমার নবীর সাহাবী ডাক দিয়া কয়, বাঘে রে আমারে তুমি খাওয়ার জন্য আইছো, আমারে খাইয়ার জন্য আইছো ঠিক আছে, আমার পরিচয় তুমি জানো নি? কয় তোমার বাঘের জবান খোলা গেছে, কয় তোমার পরিচয় কি? কয় আমার পরিচয় এমপি মন্ত্রী না, আমার একটা পরিচয় আমি আখিরি জামানার নবীর গোলাম। হাই রে আমি আখিরি জামানার নবীর গোলাম। যেই মাত্র এই কথাটা বলছে, বাঘ আল্লাহরে কয়, আল্লাহ আমার জবান খোলা দাও। বাঘ সফিনার সাথে কথা কয়। আমার নবীর সাহাবীরা ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর গো, আমি আপনারে খাওয়ার জন্য আইছিলাম, কিন্তু নবীর গোলামরে যদি আমি হামলা করি, আমি আমার নবীর দরবারে আসামি হইয়া যাইব রে। হুজুর বেয়াদবি মাফ করবেন, তবে যেহেতু আপনারে পায়ালাইছি, এখন আপনি আমার পিছনে পিছনে আসেন, আমি আপনার সামনে যাবো, আমি ভাগ আপনারে পাহারা দিয়া এই জঙ্গলা পার কইরা দিব। নবীর গোলাম হইলে লাভ আছে না নাই? আমার নবীর একটা গোলাম আমার নবীর রওজা মুবারকের সামনে প্রত্যেক বছর হজ করতে যায়, নবীর রওজা মুবারকে যায়, নবীর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে এই নবীর পাগলাটা সব সময় আমার নবীরে যায় সালাম দেয়। কই নবীরে সালাম দিলে আমি যত মজা পাই আর কোথাও এত মজা পাই না। যেই মাত্র আমার নবীজি মায়ার নবী দয়ার নবীজির রওজা মুবারকে যায় সালাম দেয়, আপনারা কোন নবীরে সালাম দিলে শান্তি লাগে কি লাগে না? নবীর সালাম দেওয়ার মধ্যে শান্তি আছে না নাই? ওরে শান্তির জন্য আমার এত কিছু রে, ওরে শান্তির জন্য আমার এত কিছু রে, এ বাবা শান্তি আমার লাগে না বলো, শান্তি লাগে আমার সোনার মদিনা। এখন ঠিক কিনা বলো? একটু হাতটা তুলে হাতটা নেড়ে নেড়ে বলেন, ওরে শান্তির জন্য আমার এত কিছু রে বলো, শান্তির জন্য আমার এত কিছু রে বাবা, শান্তি আমার লাগে না বলো, শান্তি লাগে আমার সোনার। বাবা জবান খুলে বলো, শান্তি লাগে আমার সোনার। ওরে জান্নাতের পোশাক সবুজ, গম্বুজ মোবারক সবুজ রে, ওরে জান্নাতের পোশাক সবুজ, সোনালী গম্বুজ সবুজ রে, ওরে সারা দুনিয়া সবুজ দেখো না বলো, সারা দুনিয়া সবুজ দেখো না, শান্তি লাগে আমার সোনার মদিনা। আওয়াজ দিয়ে বলেন সোনার মদিনা, শান্তি লাগে আমার সোনার। ওরে রওজা শরীফ একবার দেখলে রে বলো, রওজা শরীফ একবার দেখলে রে বাবা, সিপিতিয়া দুঃখ আর থাকে না বলো, কষ্ট আমার থাকে না, শান্তি লাগে আমার সোনার মদিনা, শান্তি লাগে আমার সোনার মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ।
ও বন্ধুরে, এবার ওই পাগলা আমার নবীর রওজা মুবারকের সামনে গেছে। আমার নবীজি রওজা মুবারকের সামনে যাইয়া পাগলা একটা আমার নবীরে প্রত্যেক বছর সালাম দেয়, আর মনের দুঃখগুলা চোখের পানি দিয়া ভাসাইয়া দেয়। যেই মাত্র পাগলা আমার নবীর রওজা মুবারকে যাইয়া নবীরে সালাম দেয়, সালাম দিলে আমগোর শান্তি লাগে। আমরা আজানের আগেও সালাম দেই, মসজিদে ঢুকতেও সালাম দেই, নামাজেও সালাম দেই, উঠতে বসতে সালাম দেই, মাহফিলে সালাম দেই। ওরে নবীর সালামের মধ্যে যে কত মজা, এটা ইশক না থাকলে বুঝবা না। কথা বলেন, কথা বলেন। নবীর সালামে দুরুদে কত মজা, ইশক না থাকলে বুঝবা না। কিন্তু ওই পাগলা যখন নবীজির রওজা মুবারকে যায় সালাম দেয়, কত মানুষ মদিনার বুকি আমার নবীর পাগল, এই পাগলারে দেখে বুকে জড়ায় নেয়। এই দৃশ্য দেখে একটা মুনাফিকের অন্তরে আগুন লাগছে। কন্যা আমরাও যখন নবীর সালাম দেই, কিছু কিছু মুনাফিকের অন্তরে আগুন লাগে কি লাগে না? কথা কোন লাগে কি লাগে না? এই পাগলা নবীর রওজা মুবারকে সালাম দেয়, আর একটা মুনাফিকের অন্তরে আগুন লাগছে। এই মুনাফিক কয়, এই পাগলারে শাস্তি দেয়া লাগবো, এই পাগলা তো বেদাত করে শিরিক করে। ওরে বন্ধু, নবীরে সালাম দিলে বেদাত হয় না রে, আমার নবীরে সালাম দিলে শিরিক হয় না। নবীরে সালাম দিলে আপনার জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যায়। এবার ওই পাগলা আমার নবীরে যখন সালাম দিব, এই মুনাফিকটা কয় না তারে একটা শাস্তি দেওয়ার দরকার। যায়ার পাক ডাক দিয়া কয়, হুজুর আপনি যে আমার নবীরে এত সুন্দর করে সালাম দেন, আপনি যে আমার নবীরে এত সুন্দর করে দরুদ পড়েন, আমার বড় ভালো লাগে। আমি পালিশারার মানুষের কাছে জানতে চাই, আসলে কি মুনাফিকের ভালো লাগে না আগুন জ্বলে? আজুর এখন ভালো লাগে না আগুন জ্বলে? হাই রে, কয়াম নিজে নবীরে সালাম দেন, আমার বড় ভালো লাগে। হুজুর একদিন আমি আমার ঘরে আপনারা দাওয়াত খাওয়াইতে চাই। যেই মাত্র দাওয়াতের কথা বলছে রে বাবা, দাওয়াত কবুল করা তো হলো আমার নবীর সুন্নত। এই পাগলা কয়, ঠিক আছে আমি দাওয়াতটা কবুল করে নিলাম, আগামীকাল দুপুরবেলা আমার ঘরে আপনার দাওয়াত। এবার আমার নবীর পাগল যেই মাত্র পরের দিন দুপুর বেলা হয়েছে, ঠিকানা অনুযায়ী যখন নবীর পাগল গেছে গু, যাওয়ার পরে ওই ঘরের দরজার সামনে যাইয়া যেই মাত্র এইভাবে ঠোকা মারছে, ঠোকা মারার পরে ঘরের দরজাটা খুলছে। ও বন্ধু, বন্ধুরে, ঠোকা মারার পরে যখন ঘরের দরজা খুলছে, ঘরের দরজা খোলার পরে ওই লোকটা, ওই মুনাফিকটা দরজা খোলা কয়, আসেন ভিতরে আসেন। যেই মাত্র নবীর গোলাম এই ঘরের ভিতরে ঢুকছে রে বাবা, ঢুকার পরে যায়া দেখে খাবারের কোনো ব্যবস্থা নাই, খাবারের কোনো গন্ধ নাই, কোনো এখানে দস্তরখানা নাই। যায়া দেখে মুড়া মুড়া তিনটা তাগড়া যুবক হাতের মধ্যে ছুরি নিয়ে দাঁড়ায়া রইছে, হাতের মধ্যে ছুরি নিয়ে দাঁড়ায়া রইছে। এই পাগলা কয়, বুঝা ফালাইছি রে, আমার মরণের ডাক মনে হয় চলে আসছে, বুঝা ফালাইছি। এই পাগলা মনে 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 কয়, বুঝছি আমার মরণের ডাক মনে হয়ে আইছে, কিন্তু মুখে হাসি। কয়, হাসো কেন? ছুরি দেখা তুমি হাসো কেন? পাগলাটা মুচকে হাসি দিয়া কয়, আমার নবীর পাগল যারা তারা মরণের ভয় করে না। ওরে নবীর, চলবনি চলবনি ইনশাল্লাহ। ওরে নবীর প্রেমিকেরা ওরে দিশে হারা মরণের ভয়ে করে না প্রেম, তো প্রেম কইরাছেন আয়ুব নবী,
তার শোনে রহিমা বিবি গো ওরে সর্বঙ্গ কি রে খাইলো তবু ও প্রেম ছাড়ল না প্রেম তো মরে না কোন নবীর প্রেমী আরে দিশাহারা মরণের ভয়ে করে না প্রেম তো প্রেম কইরাছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি গো ওরে খোদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ ও বন্ধু এবার ওই পাগলা যখন ঘরে ঢুকছে তিনটা মোটা তাগড়া যুবক ডাক দিয়া কয় পাগলা তুমি যে নবীর রওজা মুবারকের সামনে যাইয়া তুমি যে নবীরে তুমি সালাম দাও এই সালামটা তো আমাদের কাছে বড় খারাপ লাগে আমগোর শরীরে তো আগুন জ্বলে এটা তো বেদাত এটা তো শিরিক তুমি নবীর রওজার সামনে যাইয়া শিরিক বেদাত করবা তোমারে তো আমরা রাখতে পারি না এই পাগলা কয় আল্লাহর কসম কইরা কই রে আমি আমার নবীরে সালাম দিয়া যেই মজা পাই এই মজা আমি পৃথিবীর আর কোথাও পাই না আমার গলায় ছুরিও চালায়া দিতে পারবি রে পাগলা কিন্তু আমার জবান থেকে নবীর দরুদ সালাম সরাইতে পারবি না আর জোরে কন্যা বাজান ইয়া রাসূলুল্লাহ কয় আমার জবান কাইরা নিতে পারবি আমার কলিজায় আমার নবীরে সালাম দিব আমার রক্ত গোলা আমার নবীরে সালাম দিব কই এত বিশ্বাস তোমার এবার দুইটা লোক তার হাত পা মাথাগুলা চাপে ধরছে আর একটা বেয়াদব হাতের মধ্যে ছুরি নিয়ে বুকের উপর বসছে বৈশা যেই মাত্র ছুরিটা হাতের মধ্যে নিজে গো এই পাগলাটা চোখের পানি ফালায়া কান্দে আর কয় মদিনার নবী গো ও মায়ার নবীজি আজকে হয়তো আমার জীবন চলে যাবে কিন্তু নবী গো আমার কি অপরাধ আমি তো চুরি করি নাই আমি তো ডাকাতি করি নাই আমি তো চুরি ডাকাতি করি নাই আজকে আমার অপরাধ একটাই আপনি নবীরে সালাম দিন আমার অপরাধ একটাই আপনি নবীর দরুদ পড়ে নবী গো আমি মইরা যাই মো অসুবিধা নাই যখন বেয়াদবটা আমার গলার মধ্যে ছুরি চালাইবো আপনি নবীর রওজা মুবারক থেকে আমার সামনে আইবেন নি আপনি নবী আমার সামনে আইবেন হো নবী নবী গো যদি আপনি নবী আমি পাগলার সামনে আসেন আমার মরণের কোনো কষ্ট হবে না আমার মরণের কোনো যন্ত্রণা হবে না এবার পাগলার বুকে বসে ছুরিটা হাতে নিয়ে কয় তোমারে আমরা জানে মারবো না যেই জিব্বা দিয়া তুমি নবীরে সালাম দাও যেই জিব্বাটা ঘুরায়া ঘুরায়া নবীরে সালাম দাও ওই জিব্বাটা আমি কাটটা ফেলবো ওই পাগলা কয় বেয়াদবের আরে মন চাইলে গলা কাইটা ফেল কিন্তু আমার জিব্বাটা কাটিস না জিব্বাটা কাটলে আমি আমার নবীরে সালাম দিতে পারতাম জিব্বাটা কাটলে আমার নবীরে আমি সালাম দিতে পারতাম না কই জিব্বাটাই কাটবো এই পাগলার জিব্বাটা টান দিয়া যখন জিব্বার মধ্যে ছুরি লাগায়া দিছে এই পাগলাটা আমার নবীরে ইয়া রাসূলুল্লাহ বইলা একটা ডাক মারছে
ইয়া রাসূলুল্লাহ কয়া ডাক মারছে। এই পাগলা কয় আল্লাহর কসম কইরা বলি আমি আমার নবীরে ডাক দিতে দেরি, আমি দেখি আমার হায়াতুন নবী আমার সামনে হাজির হয়ে গেছে। আমার নবী ঘুমের ঘরে স্বপ্নে উম্মতের মরণের সময় আসতে পারে কি পারে না? আরে হাত করে বলেন পারে কি বলো। এবার ওই পাগলা যেই মাত্র জিহ্বাটা কাটছেন, জিহ্বাটা কাটার পরে এবার জিহ্বাটা হাতের মধ্যে দিয়া কয় তুমি তোমার নবীর কাছে লইয়া যাও। ওরে তুই না নামাজওয়ালা রে, তুই না টুপিওয়ালা দাড়িওয়ালা, তুই কেমনে রে পাগলার জিহ্বাটা কাটলি? তুই না নামাজ পড়স, তুই না কোরআন পড়স, তুই তো হিন্দু না খ্রিস্টান না ইহুদি না কাফের না, তুই তো নবীর উম্মত দাবি কইরা নবীর পাগলের জিহ্বাটা কেমনে কাটলি রে কপাল পুরা? বুঝছি তোর জন্যই আল্লাহ জাহান্নামটা বানাইছে। কথা কন্যা ঠিক না বেডি? এবার ওই কাটা জিহ্বাটা আমার নবীর পাগলের হাতে দিয়া কয় আপনি কাটা জিহ্বাটা লয়া তোমার নবীর কাছে চলে যাও। নবীর কাছে যায় কো নবী যেন জিহ্বাটা লাগায়া দেয়। ও বন্ধু, ও আমার পালিশারার বাবারা, জোরে কোন আমার নবী জিহ্বা কাটা জিহ্বা লাগায়া দিতে পারবে কি পারবে না? এবার ওই পাগলা আমার নবীজি মায়ার নবীর রওজা মুবারকের সামনে গেছে, এক হাতে কাটা জিহ্বা, এক হাতে কাটা জিহ্বা, এক হাতে কাটা জিহ্বা লইয়া আমার নবীর কাছে গেছে। যায় কানতে কানতে নবীর রওজা মুবারকের দেয়ালে এইভাবে ঠেস দিছে, দিয়া কানতে 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 পাগলা ঘুমায়া গেছে। ঘুমের ঘরে স্বপ্নে আইসা দেখে আমার নবী কয় পাগলা রে, ও পাগলা তুই আমার কাছে আইলি রে পাগলা জিহ্বা লয়া, আজকে যদি আমি নবী তোর জিহ্বাটা লাগায়া না দেই, এই মুনাফিকের কাছে তো তুই মুখ দেখাইতে পারবি না। আমি পাগলা তোর জিহ্বাটা লাগায়া দিব, দে তোর জিহ্বাটা কাটা জিহ্বাটা নবীর হাতে দে। এই পাগলাটা স্বপ্নের মধ্যে কাটা জিহ্বাটা আমার নবীর হাতে দিছে। আমার নবীজি জিহ্বা মুবারক জিহ্বাটা লয়া নূরানি হাত মুবারক দিয়া গো আমার নবী যেই মাত্র এইখানে লাগায়া দিছে, আমার নবী একটু নিজের থুতু মুবারক নিয়া ওই জিহ্বার মধ্যে মালিশ কইরা দিছে। মালিশ কইরা দেওয়ার পরে পাগলার ঘুম ভাঙ্গা গেছে। ঘুম থেকে ওইটা তাকাইয়া দেখে হাতের মধ্যে আর জিহ্বা নাই, হাতের মধ্যে আর জিহ্বা নাই। যেই মাত্র একটু নজর করছি গো, তাকাইয়া দেখে রে বাবা, খেয়াল করে দেখে আগের জিহ্বা আগের জায়গার মধ্যে ফিট হয়ে গেছে। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। গুনাহগার মহৎ ডাকে একবার ফিরে চাও, গুনাহগার মহৎ ডাকে একবার ফিরে চাও। নবী তুমি আমার হয়ে যাও। সবাই বলো, সবাই হাত তুলে বলো, নবী তুমি আমার হয়ে, বলেন নবী তুমি আমার হয়ে যাও। আমি তোমার, তুমি আমার, আমি তোমার, মার একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও, বলো না নবী তুমি আমার হয়ে যাও। সত্যের দাওয়াত দিলেন নবীজি, আমরা সত্যের দাওয়াত দিলে আল্লাহ পাক রাজি। বলেন সত্যের দাওয়াত দিলেন নবীজি, আমরা সত্যের দাওয়াত দিলে আল্লাহ পাক রাজি। আল্লাহ পাকে রাজি করে, আল্লাহ পাকে রাজি করে সঠিক প্রেমিক হও। নবী তুমি আমার হয়ে যাও, বলো না নবী তুমি আমার হয়ে যাও। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ।
ও বন্ধু, যেই কথাটা বলছিলাম, আমার নবীজির থুতু মুবারক যদি কাটা অংশে লাগায়া দেয়, ওই কাটা জিহ্বাটা নবীর থুতু মুবারক দিয়া ভালো হইতে পারে কি পারে না? শুধু তাই নয় বাবা, আমার নবীর থুতু মুবারকের কত মর্যাদা জানেননি? যেই মাত্র আমার নবীজি উহুদের ময়দানে যাবে গো, যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে যখন যাবে, যাওয়ার সময় আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, ও সাহাবীরা, কে কোথায় আছো রে? তাড়াতাড়ি যুদ্ধের জন্য রেডি হয়ে যাও, আমি নবী এবার উহুদের ময়দানে চলে যাব। সমস্ত সাহাবায়ে কেরাম এক একজন এক একটা তলোয়ার নিয়ে প্রত্যেকে নিজের যুদ্ধের পোশাক পরে আসছে, আমার নবীর পিছনে দাঁড়াইছে। আমার নবী যেই মাত্র রওনা দিব, হঠাৎ করে আল্লাহর নবী তাকায়া দেখে ওই দূরে থেকে একটা মহিলা ছোট একটা বাচ্চা কুলে নিয়া হাসতেছে রে। ওই ছোট বাচ্চারে এইভাবে কুলে নিয়া এই মহিলাটা আমার নবীর দিকে আইতাছে, আয়া ডাক দিয়া কয়, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবায়ে কেরাম তো যুদ্ধের ময়দানে যায়, নবী গো সবাই তো যুদ্ধের ময়দানে যায়, আমারও তো মনে চায় আপনি নবীর সাথে একটু যুদ্ধ করতাম, ইয়া রাসূলুল্লাহ আমারে আপনি যুদ্ধে লইয়া যান। আমার নবী কয়, মারে, ও মা, তোমার স্বামী আসেনি? কয়, হ আমার স্বামী আছে। আমার নবী কয়, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি তোমার স্বামীর খেদমত করো, স্বামীর খেদমত করলে আমার আল্লাহ তোমার জিহাদের সওয়াব দান করে দিবে। এবার মহিলা ডাক দিয়া কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি কিন্তু মানি না, আজকে আমার যুদ্ধে যাওয়া লাগবে। ও নবী, আমার যেমনে হোক আপনি যুদ্ধে লইয়া যান। আমার নবী কয়, মা গো মা, মহিলারা যুদ্ধে যাওয়া জায়েজ নাই, মহিলারা যুদ্ধে যাওয়ার রীতি নাই, আমি তোমার যুদ্ধের ময়দানে নিতে পারতাম না। এবার মহিলা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমারে যদি আপনি যুদ্ধের ময়দানে নিতে না চান, আমার এই কুলের বাচ্চাটারে আপনি যুদ্ধে লইয়া যান। হাই রে, আমার এই কুলের বাচ্চাটারে আপনি একটু যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমার নবী কয়, মা গো মা, এই ছোট বাচ্চাকে হাঁটতে পারেনি? কয়, হাঁটতে পারে না। কয়, বাচ্চাটা কি বসতে পারেনি? কয়, তাও পারে না। আমার নবী ডাক দিয়া কয়, মা গো, এই ছোট বাচ্চা তো হাঁটতে পারে না, এই ছোট বাচ্চা তো কথাও বলতে পারে না, এই ছোট বাচ্চা তো কুলের বাচ্চা তো বসতেও পারে না, এরে আমি যুদ্ধের ময়দানে নিয়ে কি করব? এবার মা ডাক দিয়া কয়, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমি জানি গো আমার সন্তান কথা বলতে পারে না, আমি জানি গো আমার সন্তান হাঁটতে পারে না, আমি জানি গো আমার সন্তান বসতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, ওই যুদ্ধের ময়দানে যাওয়ার সময়ে কোন কাফের যদি গো নবী আপনি নবীর দিকে একটা তীর মারে, ওই সময় যদি আপনার কাছে ওই ঢাল যদি না থাকে, ও নবী, ওই তীরটা ফিরানোর জন্য যদি কোনো ঢাল না থাকে, আমার সন্তানটারে তীরের সামনে ধরে রাখবে, আমার সন্তানটারে আপনি তীরের সামনে ধরে রাখবে। আমার নবী কয়, মা গো মা, তোমার কি সন্তানের মায়া নাই? তোমার কি সন্তানের জন্য ভালোবাসা নাই?
তীরের সামনে কেন তোমার সন্তানদের ধরে রাখবো? মহিলাটা ডাক দিয়া কয়, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই তীরের সামনে কেন ধরে রাখবেন জানেননি? এই সন্তান যদি মরে যায় আমি মা তো সহ্য করতে পারবো গো নবী, কিন্তু আপনি নবী রহমতুল লিল আলামিনের শরীর মুবারক থেকে একটা ফোঁটা রক্ত যদি ঝরে গো নবী, আমি মায়ে তো সহ্য করতে পারতাম না, আমি তো সহ্য করতে পারতাম না। ও পালিশারার বাবা, নবীর প্রেম কারে কই জানুনি, নবীর ভালোবাসা কারে কই জানুনি? এখন যুদ্ধের ময়দানে আমার নবী গেছে, আমার নবীর দিকে কাফেররা তীর মারে, সাহাবীরা নবীর সামনে দাঁড়ায়া যায়। ও সাহাবীরা, তোমাদের কি তীরের আঘাতের ভয় লাগে না? তোমরা কি তীরের আঘাতে ভয় পাও না? নবীর সামনে কেন যায় দাঁড়ায় থাকো? সাহাবীরা কয়, আমরা নবীর সামনে কেন দাঁড়াই? নবীর সামনে কেন দাঁড়াই? কোন কাফেররা যদি আমার নবীর দিকে একটা তীর মারে, ওই তীরের আঘাতটা আমার নবীর শরীর মুবারকে লাগার আগে আমার কলিজায় যদি ঢুইকা যায়, আল্লাহর কাছে আমার কোনো অভিযোগ নাই, কিন্তু যদি আমার জীবন থাকতে নবীজির শরীর মুবারকের রক্ত মুবারক ঝরবে গো, আমি আমার আল্লাহর কাছে কেমনে মুখ দেখাবো? আমি আমার আল্লাহরে কেমনে জবাব দিব? আমার নবীর দিকে এই কাফেররা যখন তীর মারে, সব সাহাবীরা সামনে দাঁড়ায়া যায়। কোন তীর যায় কোন সাহাবীর হাতে লাগে, কারো বুকে লাগে, কারো আবার মাথায় লাগে, কিন্তু আমার নবী এক সাহাবী, যেই সাহাবীর নাম হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন তীর মারছে, আমার নবীর দিকে যখন তীর মারছে, হযরতে কাব তাআলা আনহু সামনে যখন যায় দাঁড়াইছে, ওই তীরটা যায় আমার নবীর সাহাবীর চোখের মধ্যে ঢুইকা গেছে। বাজান হাতে ঢুকলে এক ব্যথা, চোখের মধ্যে একটা বালু পড়লে কত অসহ্য যন্ত্রণা, এই চোখের মধ্যে সামান্য ময়লা পড়লে কত যন্ত্রণা, এই চোখের মধ্যে তীর লাগছে, সাহাবী ব্যথায় অস্থির, এইভাবে তীরটা চোখ দিয়া টান মারছে, তো এই তীরের আঘাতে করে চোখটা জমিনের মধ্যে খুলে পড়ে গেছে। একটা ডিম ভেঙে আপনি যদি মরুভূমির বালুর মধ্যে ফালায়া দেন, ওই ডিমটা যেমন করে থেতলে যাবে, ওই হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুটা জমিনের মধ্যে পইড়া এইভাবে থেতলায়া গেছে। এই চক্ষুটা হাতের মধ্যে লইয়া আমার নবীর কাছে যায় কয়, নবীজি, ও মায়ার নবী গো, আপনি নবীর সামনে দাঁড়াইছি গো, আর এই চোখ তীরটায়া আমি পাগলার চোখের মধ্যে পড়ছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনি আমার চোখটা ভালো কইরা দেন। ও বন্ধু, সাহাবায়ে কেরামদের আকীদা, আমার নবী ওই এই খুলে যাওয়া চক্ষু জোড়া লাগাইতে পারে, জোরে কন্যা পারে কি পারে না? ও বন্ধু রে, এই পাগলা কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনি আমার চোখটায় ভাল লাগায়া দেন না। আমার নবী ডাক দিয়া কয়, পাগলা রে, কত মানুষ আমার জন্য জীবন দেয়, কত সাহাবী আমার জন্য হাত দেয়, পা দেয়, মাথা দেয়, জীবন দেয়, তুমি কি একটা চক্ষু আমার প্রেমে দিতে পারতা না? এই পাগলা ডাক দিয়া কয়, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজনে জীবন দেব, তাও চক্ষু দিতাম না। আমার নবী কয়, পাগলা রে, কেন তুমি চক্ষু দিবা না রে? জীবন দিবা, চক্ষু দিবা না, কারণটা কি? এই পাগলা ডাক দিয়া কয়, নবীজি, ও মায়ার নবী গো, আমি কেন জীবন দিব জানেননি? আপনার প্রেমে জীবন দিলে তো আমি শহীদ। কয়, তাহলে চক্ষু দিবা না কেন? পাগলা কয়, আমার হাত পা সমস্ত শরীর যদিও কেটে ফেলে আমার আফসোস নাই, কিন্তু আমার চক্ষুর বেলায় আমার একটু
আফসোস আছে। আমার নবী কয় কেন? এই পাগলা কয় যতদিন আমার আল্লাহ আমার এই দুনিয়ার বুকে বাঁচায় রাখবো ততদিন যদি আমি আমার দুইটা চক্ষু দিয়া আপনি নবীরে যদি পরাণ বইরা দেখতে না পারি, আপনি নবীরে যদি পরাণ ভরে দেখতে না পারি, একটা চক্ষু দিয়া দেখে আমি শান্তি পাইতাম না, এক চক্ষু দিয়া দেখলে আমার কলিজা ঠান্ডা হইতো না। ও নবী, নবী গো দেন না গো আমার দুইটা চক্ষু, এই চক্ষুটা আপনি জোড়া লাগাইয়া দেন। আমার নবী কয় পাগলা রে দে চক্ষুটা, আমি নবীর হাতে তুলে দে। আমার নবীজি যেই মাত্র এই চক্ষুটা হাতে নিছে, নেয়ার পরে এই পাগলার যেখান থেকে চক্ষুটা খুলছে ওই জায়গার মধ্যে চক্ষুটা এইভাবে লাগায়া দিছে। ও বন্ধু, যেই মাত্র চক্ষুটা লাগায়া দিছে গো, লাগায়া দেওয়ার পরে আমার নবী একটু থুতু মোবারক নিয়া ওই পাগলার চোখের মধ্যে মালিশ কইরা দিছে। আল্লাহর কসম কইরা বলি ও পালিশারার বাবা, যে মাত্র নবীজি ওই থুতু মোবারক দিয়া ওইখানে লাগায়া দিছে, আমার নবী কয় পাগলা তুমি এবার চক্ষুটা খইলা উপরের দিকে তাকাও। এই পাগলাটা চক্ষুটা খইলা উপরের দিকে তাকাইছে। আমার নবী কয় কি দেখতে পাও? এই পাগলা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ইয়া হাবিবাল্লাহ, নবীজি আল্লাহর কসম কইরা বলি এতদিন উপরে তাকাইলে আমি শুধু আসমান দেখতাম, এখন যেই মাত্র আমার চোখের মধ্যে আপনি নবীর থুতু মুবারক লাগছে, আমি উপরে তাকাইয়া দেখি আমার আল্লাহর আরশে আজিম দেখা যায়। আর জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো মায়ার নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। আল্লাহর নবী গো মায়ার নবী গো, কোন সাধনে পাইব, হায়রে পাইলে আপনার দর্শন, ধন্য হইতো আমার জীবন। পাইলে আপনার দর্শন, ধন্য হইতো আমার জীবন। চাই না নবী আমি সাথে রাজা রিধন। আল্লাহর নবী গো মায়ার ও কোন সাধনে পাইব আপনার মন। হায়রে পিতা আপনার আব্দুল্লাহ, মাতা আপনার আমেনা, দুধ মা আপনার বিবি হালেমা। বলেন পিতা আপনার আব্দুল্লাহ, আয় হায় মাতা আপনার আমেনা, দুধ মা আপনার বিবি হালেমা। কুরাইশ বংশে জন্ম তোমার, রপ রপে হইলেন সাওয়ার। কুরাইশ বংশে জন্ম তোমার, রপ রপে হইলেন সাওয়ার। মেরাজেতে করলেন আগমন। আল্লাহর নবী গো নূরের নবী, কোন সাধনে পাইব আপনার মন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে জবান খুলে বলো আমার নবীজির থুতু মুবারকের দাম আছে না নাই? আর জোরে কন্যা বাজান আছে না নাই? আরে বাবা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই
মুসা নবীর নাম হইল কালিমুল্লাহ, হযরতে মুসা নবীর নাম কালিমুল্লাহ, আর আমার নবীর নাম হলো হাবিবুল্লাহ। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আপনার সাথে কথা বলতে মনে চায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, ও মুসা, যদি আমি আল্লাহর সাথে কথা বলতে চাও তুর পাহাড়ে চলে আসো। আমার নবী, আমার আল্লাহর নবী মুসা যেই মাত্র তুর পাহাড়ে আমার আল্লাহর সাথে কথা বলতে যাবে, তুর পাহাড়ে মুসা নবী যাবে গো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, ও মুসা, তুমি যে তুর পাহাড়ে আসবা, তুমি তোমার জুতা খুলে তুর পাহাড়ে আসো, কারণ এই তুর পাহাড়ে আমি আল্লাহর সাথে কথা বলবা। মুসা নবী জুতা খুলে তুর পাহাড়ে যায়। আর আমার নবী হাবিবুল্লাহ যখন মেরাজ করতে আমার আল্লাহর কাছে যাইব, যাওয়ার সময় রে বাবা, আমার নবী আরশে আজিমে উঠব। আল্লাহর নবী জুতা মোবারক খুলতে চায়, আরশে আজিম ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনি জুতা মুবারক খুলেন না, জুতা মুবারক খোলার দরকার নাই, আপনি নবী জুতা নিয়ে আরশে আজিমে ওঠেন। আপনি তো কালিমুল্লাহ না গো, আপনি তো হাবিবুল্লাহ, আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি আপনার জুতা গোলা জমিনে খুইলেন না। আমার নবী ডাক দিয়া কয়, আরশ, ও আরশ রে, এই জুতা নিয়া তোমার উপরে কেন আসতাম? আরশে আজিম ডাক দিয়া কয়, নবীজি, আপনি নবীর জুতা মুবারকের ধুলা দিয়া আমি আরশে আজিম রে ধন্য করে দে। এতক্ষণ আরশ ছিল, আরশ নবীজির জুতা মুবারকের ধুলা লাগা আরশ হয়ে গেছে আরশে আজিম। আরশ হয়ে গেছে সম্মানিত আরশ। ও আরশ রে, এই আরশের বুকে দিয়াও যেই মাত্র আমার নবীজি ওই মেরাজে গেছেন, এখন আমার আল্লাহ যখন মুসা নবীর সাথে আল্লাহ কথা বলে গো, মুসা নবী আল্লাহরে ডাক দিয়া কয়, ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই, ও আল্লাহ গো, আপনার কাছে জানতে চাই, রব্বি আরিনি, আল্লাহ তুমি আমারে দেখা দাও। বাবা রজব মাস বিদায় মেরাজের কিছু আলোচনা করব, অসুবিধা হইব নি? কয়, আল্লাহ তুমি আমারে দেখা দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, লান তারানি ইয়া মুসা, ও মুসা, তুমি আমারে দেখতে পারবা না। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা গো, ও মুসা, তুমি আমারে দেখতে পারবা না। মুসা ডাক দিয়া কয়, আল্লাহ আমার দেখার বড় মনে চায়। আল্লাহ দেখতে বড় মনে চায়। আল্লাহ কয়, ঠিক আছে, যদি দেখতে চাও তাহলে তুর পাহাড়ে আসো, জুতা খুলে আসো। আসছে। এখন আল্লাহ লামকান থেকে তুর পাহাড় পর্যন্ত ৭০,০০০ নূরের পর্দা আমার আল্লাহ দিলেন, বাউন্ডারি দিলেন, ব্যারিকেড দিলেন। ৭০,০০০ নূরের বাউন্ডারির উপর থেকে আমার আল্লাহ সামান্য পরিমাণ নূরের ঝলক দিলেন, গোটা তুর পাহাড় জ্বলে পড়ে সরকার হয়ে গেল। মুসা নবী অজ্ঞান হয়ে গেছে। এখন মুসা নবী ঘুম থেকে জ্ঞান ফিরছে। মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলে, আল্লাহ, একটা জিনিস বুঝলাম না, আপনার নূরের তাজাল্লিতে পুরো এই সমস্ত তুর পাহাড় জ্বলে পুড়ে সরকার হয়ে গেছে, আল্লাহ আমি জ্বললাম না কেন? আল্লাহ কয়, তোমার কলবে আমার নবীর নূর মুবারক আছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর নূর মুবারকের দাম আছে না নাই? আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলেন আমার নবী নূরের নবী, মাটির নবী। ওই নবীকে নিজের মতো মনে করো না, বলেন না না না, তোমায় বলতে পারি না, বলেন না না না, তোমায়
যেটা কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধুরে গভীর মনোযোগ, এবার আমার নবী ডাক দিয়া কয়, ও আল্লাহ গো, যেই মাত্র আমার নবীজি আল্লাহর সাথে মেরাজ করতে গেছেন, যাওয়ার পরে এখন আমার নবীজি ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আজকে আপনার সাথে আমি দিদার করতে আসছি। আমার নবীজি ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আপনার সাথে আমি দিদার করতে আসলাম। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও নবী, নবী গো, আজকে যে আপনি আমার সাথে দিদার করতে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনি যে আমার কাছে দিদার করতে আসছেন, এখন আপনি বলেন দেখি আপনি আমার কাছে কি চান? আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, আজকে আপনার কাছে আমি ধন সম্পদ চাইব না, আপনার কাছে আমি হীরা মণি মুক্তা চাইব না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনি আমার কাছে কি চান একটু বলেন না। আমার নবী কয়, আল্লাহ, আমি চাই আপনি আমার গুনাহগার উম্মতের মাফ করে দেন। জবান খুলে কন্যা বাজান সুবহানাল্লাহ। আমার নবী কয়, আমি চাই আপনি আমার গুনাহগার উম্মতরে মাফ করে দেন। এখন আমার আল্লাহ কয়, ঠিক আছে যান, আমি আপনার ৭০,০০০ গুনাহগার উম্মত মাফ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এখন বলেন আপনি কি চান? আমার নবী কয়, এখনো আমি আমার উম্মতের মাফ চাই। আমার নবী কয়, এখনো আমি আমার উম্মতের মাফ চাই। এখন আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, এখন বলেন আপনি কি চান? আমার নবী কয়, তাও আমি আমার উম্মতের মাফ চাই। ও বন্ধু, একজন মানুষ যদি আপনারে ২-৩ বার একই কথা বারবার বলে, ও বন্ধু, ছোট একটা বাচ্চা যদি আমারে ডাক দিয়া কয়, হুজুর, এই আপনার সামনেটা কি দেখা যায়? আমি বলবো এটা মাইক দেখা যায়। আবার যদি কয়, হুজুর এটা কি দেখা যায়? আমি কইম এটার নাম মাইক। আবার বলবে, হুজুর এটার নাম কি? আমি কমু মাইক। আবার কইব, হুজুর এটার নাম কি? আমি একটা ধমক মারমো, থাপ্পড় মারমো, কমু এক কথা ধরে কয়বার বলতে হবে? বললাম তো এটার নাম মাইক। কিন্তু ওই দিন আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, বলেন দেখি আপনি আজকে আমার কাছে কি চান? আমার নবী কয়, আমার উম্মতের মাফ চাই। আল্লাহ কয়, জান, আপনার উম্মতের মাফ কইরা দিলাম। আমার আল্লাহ কয়, এখন কি চান? নবী কয়, তাও উম্মতের মাফ চাই, জান, মাফ করে দিলাম। বলেন দেখি এখন কি চান? আমার নবী কয়, উম্মতের মাফ চাই গো। আল্লাহ কয়, এখন কি চান? আমার নবী কয়, আমার কথা একটাই, আমি আমার গুনাহগার উম্মতের মাফ চাই। এইভাবে ৭০,০০০ গুনাহগার উম্মতরে আমার আল্লাহ প্রত্যেকবার মাফ করতে করতে আমার আল্লাহ ৬৯,৯৯৯ বার জিগাইছেন, ও নবী, বলেন আপনি কি চান? আমার নবী কয়, আমার গুনাহগার উম্মতের মাফ চাই। এবার আমার নবীজি, আল্লাহ যখন নবীরে ৭০,০০০ বার জিগাইছে, আমার নবী একই উত্তর দিছে, কিন্তু আমার আল্লাহ একবারের জন্য বিরক্ত হয় না। ছোট একটা বাচ্চা এক কথা বারবার বললে আপনার আমার বিরক্ত লাগে গো, কিন্তু আমার আল্লাহ ওই মেরাজের রজনীতে আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও নবী, বলেন আপনি কি চান? আমার নবী কই, গুনাহগার উম্মতের মাফ চাই। আমার আল্লাহ একই কথা ৭০,০০০ বার জিজ্ঞেস করছে, আমার নবী ৭০,০০০ বার একই উত্তর দিছে, আমার আল্লাহ একবারের জন্য বিরক্ত হয় নাই। এখন আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ, এরপরও আমার কথা একটাই, আমি আমার গুনাহগার উম্মতের মাফ চাই। আল্লাহ কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আজকে আর আপনার উম্মত গুলারে আমি মাফ করব না। আজকে আপনারে দাওয়াত দিয়ে আনছি গো, আমার সাথে প্রেমের খেলা খেলার জন্য। আজকে আপনি এবং আমার প্রেমের আলাপন চলবে। আজকে আমি আপনারে গুনাহগার উম্মত আর
মাফ করব না, বাকিগুলো আমি রেখে দিলাম হাসরের ময়দানের জন্য। হাসরের ময়দান সাজাইছি আমি আল্লাহ, কিন্তু ওই ময়দানের বাদশাহ বানায়া দিব রাসূলুল্লাহ। করেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা। বাবা আওয়াজ আরেকটু বড় হবে। ভালো লাগার জায়গা মদিনা। দুইটা হাত তুলেন তো ভাইজান, একটু দেখাইছেন ভাইজানের সম্মানে দুইটা হাত তুলেন, হাতটা নাড়া করেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা।